এবার আয়েশা বসে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, বুবুরে আমি এতদিন আমি বুঝতে পারিনি যে বিশ্বনবী কি বলে গিয়েছিল। আমাদেরকে বলেছিল আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك
للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمن لا يبلي المرء ما أخذ منه من الحلال أم من الحرام আজ মন মর চঞ্চল রে ভাই ঝড়ে দুটি আঁখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝড়ে দুটি আঁখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে কাঁচা বাঁশের খাটে পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজন মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চঞ্চল রে কুলের পাতা গরম পানি গোসল করাইতে এ গোসল করাইয়া মন্তর জানাজা পড়াইবে রে আজ মন মর চঞ্চল রে এ জানাজা পড়াইয়া মন্তর কবরে রাখিবে এ কবরে রাখিয়া মন্তর মুনকার নাকির আসিবে আজ মন মর চঞ্চল রে এ মুনকার নাকির আসিয়া মন্তর জিগাইবে মান রব্বুকা মাল দিনুকা কোন বাদিনে ছিলে গো আজ মন মর চঞ্চল রে সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত তারিফ সে মহান আল্লাহ তাআলার জন্য জিনার অশেষ কৃপায় আজকে এই জুমায় উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন এবং আমরা পেয়েছি তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক দু জাহানের নবী মুস্তাফা দু জাহানের নবী মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী,
আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে যারা পাক বা যারা পবিত্র তারাই সফলকাম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন যে হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি যেটা হালাল বলে ঘোষণা করে দিয়েছি সেটাকে তোমরা গ্রহণ করো, এবং যেটাকে আমি হারাম বলে ঘোষণা করে দিয়েছি সেটা থেকে তোমরা দূরে থাকো, এবং তোমরা শয়তানকে তোমরা নিজের বন্ধু রূপে তোমরা গ্রহণ করিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা তিনি বলে দিলেন, যারা পাক হবে, যারা পবিত্রতা হবে তারাই শুধুমাত্র সফলকাম হবে। এবার পাক পবিত্র কারা হবে? পাক পবিত্র কাদেরকে বলে? যে আপনি নাপাক আছেন, তো আপনাকে নাপাক আছেন বলে আপনাকে পাক বলা যাবে না। আপনি যদি নাপাক থাকেন তাহলে আপনি যদি একটা পুকুরে যদি গোসল করে নেন তাহলে আপনি পাক হয়ে যাবেন। কিন্তু যদি কোনো মানুষ যদি হারাম খায়, যদি কোনো মানুষ সে সুদ খায় বা হারাম খায়, তাহলে সেই ব্যক্তি কোনোদিন সেই ব্যক্তি সফলকাম অর্জন করতে পারবে না, এবং সেই ব্যক্তি কোনোদিনই সেই ব্যক্তি পবিত্রতা হতে পারবে না। যে ব্যক্তি নাপাক থাকে সেই ব্যক্তি একবার যদি গোসল করে নেয় তাহলে সে ব্যক্তি পবিত্রতা হয়ে যায়। আর যে ব্যক্তি হারাম খায় সেই ব্যক্তি যতই যা করুক না কেন, যতই গোসল করুক, যতই সে স্নান করুক, সেই ব্যক্তি কোনোদিন পাক হতে পারে না। সেই ব্যক্তিকে পাক করার একটাই উপায়, সেই উপায়টা কি? সেই উপায়টা হলো জাহান্নামের আগুন। সেই ব্যক্তিকে শুধুমাত্র জাহান্নামের আগুনই পারবে তাকে সাফ করতে, তাকে পবিত্রতা করতে, তাকে শুধুমাত্র জাহান্নামের আগুন পারবে। অর্থাৎ আমাদেরকে হালাল উপার্জন করতে হবে, আমাদেরকে পাক অর্জন করতে হবে। আর যদি আমরা হারাম উপার্জন করি তাহলে আমরা নাপাক হয়ে থেকে যাব। আর যদি আমরা নাপাক হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদেরকে কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে পাক করানো হবে। অর্থাৎ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালালের দিকে আসতে হবে, এবং এই থেকে আমাদেরকে পাক হতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, এবং এই করেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর বুকে কোনো মানুষ যদি 8টি কাজ করে আসতে পারে, যদি কোনো মানুষ 8টি কাজ করে আসতে পারে তাহলে সেই ব্যক্তি কঠিন কিয়ামতের দিনে সেই ব্যক্তি সফল কাম অর্জন করবে। সেই কামগুলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, নুন, হামিম। এগুলো হলো হরফে মুকাত্তাআ, কাটা কাটা শব্দ। এগুলোর কোনো মানে হয় না। এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোর মানে তিনি নিজের কাছে গোপন করে রেখেছেন, আমাদেরকে সেটা বলে দেননি। গোটা কোরআনের মানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু কিছু কিছু আয়াতের মানে আল্লাহ তাআলা তিনি বলে দেননি, নিজের কাছে থুয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আয়াতগুলোর মানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেও জানি না যে এর মানে কি। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা সে ব্যক্তি নিজেই জানেন, আমি এর ভিতরে কোনো অবগত নয়। কিন্তু আমি এটুকুই জানি যে আলিফ লাম মিম এই শব্দটাকে আমি একটা আলিফ লাম মিম এটাকে আমি একটা শব্দ ধরি না। আমি স্বয়ং আলিফকে একটা শব্দ ধরি, লামকে একটা শব্দ ধরি, আর মিমকে একটা শব্দ ধরি। এই তিনটিকে আমি একটা শব্দ ধরি, কিন্তু আলিফ লাম মিম এটাকে আমি আয়াত ধরি না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে ব্যক্তি এই তিনটি বা এই তিনটি অক্ষর বা একটা আয়াত আলিফ লাম মিম বা নুন ইয়াসিন এই আয়াতগুলো যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তিকে 10টি করে নেকি দেওয়া হবে। আলিফে 10টি নেকি, লামে 10টা নেকি, আর মিমে 10টা নেকি। 10 করে 30টা নেকি দেওয়া হবে। কিন্তু এর মানে কোনো নাই, এর মানে আছে সেটা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে সন্দেহ করা তো দূরের কথা, যার ভিতরে সন্দেহ পছন্দ করা যাবে না। যে ব্যক্তি এই কোরআনের ভিতরে সন্দেহ করে, যে ব্যক্তি এই কোরআনকে সন্দেহ রূপে গ্রহণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বললেন ওদের বাসস্থান হবে জাহান্নাম। যারা এই কোরআনকে, আমার দেওয়া কোরআনকে যারা সন্দেহ করে, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এই কোরআনকে যে ব্যক্তি সন্দেহ করবে যে কোরআনটা ঠিক না ভুল, এই কোরআনটা কি, এই কোরআনটা ভালো না মন্দ, যে ব্যক্তি এই বলে সন্দেহ করবে এই কোরআনটা সত্য না মিথ্যা, এই কোরআনে ভুল আছে না সঠিক আছে, কটা এই কোরআনে ভুল আছে, যে ব্যক্তি এরকম আরো অন্যান্য ভাবে যে ব্যক্তি এই কোরআনকে সন্দেহ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নামের আগুনে ফেলে দেবে, সেই ব্যক্তির বাসস্থান হবে জাহান্নাম। অর্থাৎ আমাদেরকে কোরআন নিয়ে বেশি মাতামাতি করলে হবে না, আমাদেরকে কোরআনকে সন্দেহ করলে হবে না, আমাদেরকে কোরআনে যাই আছে তাই আমাদেরকে মেনে নিতে হবে। কারণ এই কোরআনটা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তিনি লিখেছেন, এই কোরআনটা আমাদের জন্য তিনি নিজে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলাল কিতাবু লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এই কোরআনকে আমি আল্লাহ নিজে আমি তৈরি করেছি। এই কোরআনকে কোনো লেখকে লেখেনি, এই কোরআনকে কোনো বৈজ্ঞানিকে লেখেনি, এই কোরআনকে স্বয়ং আমি আল্লাহ নিজেই তৈরি করেছি। এটা আমার হাত দিয়ে তৈরি হয়েছে এবং তোমরা এই কোরআনকে তোমরা দীর্ঘ বিশ্বাস রাখো, এই কোরআনকে নিয়ে মাতামাতি করিও না, এই কোরআনকে নিয়ে বেশি তোমরা ঠাট্টি মজা তোমরা করিও না, এই কোরআনকে তোমরা এমন ভাবে তোমাদের ভিতরে গেঁথে নাও যাতে করে কোরআন নিয়ে তুমি জীবনকে কাটিয়ে দিতে পারো, এমনকি এই কোরআনই যেন তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। যে ব্যক্তি এই কোরআনকে সন্দেহ করবে, এই কোরআনকে ধারণা করবে, সেই ব্যক্তির জন্য কঠিন কিয়ামতের দিনে জাহান্নাম নিক্ষেপ করা তার জন্য অনেক কঠিন দায়ী। অর্থাৎ আমাদেরকে এই কোরআনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে হবে না। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা কাদের জন্য? এই কিতাবটা শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। যারা এই কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারবে তারাই হবে মুত্তাকিন এবং তারাই হবে সফলকাম। যারা কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারবে তারাই হবে সফলকাম। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গয়বে গয়বে যারা
না দেখে বিশ্বাস করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না দেখে দীর্ঘ বিশ্বাস করে, তারা জাহান্নামকে না দেখে বিশ্বাস করে, তারা জানে জাহান্নাম সত্য, কবর সত্য, জাহান্নামের আগুন সত্য, কবরের আযাব সত্য, কিয়ামত সত্য, আখিরাত সত্য, এমনকি সারা পৃথিবীর যত কোরআনে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন সমস্তটাই সত্য। যে ব্যক্তি এই বলে নিজে দাবি করে আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে এই কথাগুলোকে সেই ব্যক্তি মেনে নেয়, আল্লাহ তাআলা ওদের জন্যই বলে দিলেন ওরাই হলো সফলকাম। ওয়াকিমুস সালাতা, এবং যারা নামাজ আদায় করে দীর্ঘ বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলা নামাজকে আমাদের জন্য দিয়েছেন, এর জন্য সেই ব্যক্তি দীর্ঘ অদীর্ঘ বিশ্বাস রেখে নামাজ আদায় করে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা, এই বলে যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাস রেখে নামাজ আদায় করে ওদের জন্য আমার আল্লাহ বলছেন ওরাই হবে সফলকাম। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপর আল্লাহ তাআলা বললেন এবং ওই ব্যক্তি সফলকাম হবে যে ব্যক্তি তার ধন মাল থেকে যাকাত দিবে, এমনকি তার ধন মালকে আমার রাস্তায় ব্যয় করবে, তার সম্পদকে তার টাকা পয়সাকে আমার রাস্তায় ব্যয় করবে। যারা খেতে পায় না, যারা অসহায় তাদেরকে খাবার তুলে দেবে, ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম ঘোষণা করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি 4 নম্বরের মধ্যে তিনি বলে দিলেন যে যে ব্যক্তি নামাজ আদায় করে দীর্ঘ বিশ্বাস রেখে, এমনকি যে ব্যক্তি যাকাত দেয়, তার সম্পদ থেকে টাকা থেকে রোজগার করে অন্য মানুষকে যারা খেতে পায় না, যারা দরিদ্র, যারা ফকির মিসকিন, তাদের মুখে যারা খাবার তুলে দেয়, আল্লাহ তাআলা ওদের জন্য বলে দিলেন যে ওরাও হবে সফলকাম। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপর আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বা নবীর পক্ষ থেকে যত হাদিস এসেছে, আল্লাহর পক্ষ থেকে যেই কুরআন এসেছে, এই কুরআনকে হাদিসকে সমস্ত কি আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার উপরে আমল করতে হবে। এমনকি আল্লাহ তাআলা যে কথাগুলো বলে দিয়েছে এই কথাগুলোকে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে, অন্তরের ভিতরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা এবার ওদের জন্য লাস্ট কথা বলে দিলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের জন্য এবার লাস্ট কথা বলে দিলেন যে যারা আল্লাহ তাআলা যে কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, ওই কথাকে যে ব্যক্তি অনুসরণ করবে, মেনে চলবে, তারাই হবে সফলকাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাস্ট পয়েন্টে তিনি এটাই বলে দিলেন যে যার ভিতরে এই 8টি গুণ থাকবে, যার ভিতরে এই 8টি পয়েন্ট থাকবে, সেই ব্যক্তিকে পৃথিবীর বুকে যতই মানুষ তাকে যায় বলুক না কেন, তাকে আর পেছনে ঘুরে তাকাতে হবে না। যদি সে তার ভিতরে এই 8টি গুণ থাকে, আর যদি তার ভিতরে এই 8টি গুণ না থাকে, তাহলে সেই ব্যক্তি পরিত্রাণ পাবে না, সেই ব্যক্তি কঠিন কিয়ামতের দিনে সে ব্যক্তি ফেঁসে যাবে, সেই ব্যক্তি কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীদেরকে তিনি ঘোষণা করে বলে দিলেন, হে স্ত্রী সকল,
তোমরা এদিকে শোনো, তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই, তোমরা এই কথাকে তোমরা শুনো। এবার বিশ্বনবী তার স্ত্রীদেরকে বলতে লাগলো যে যার হাত বড় হবে তারা কঠিন কিয়ামতের দিনে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, যার হাত বড় হবে তারাই আমার কাছে থাকবে, আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। এবার সমস্ত স্ত্রীর মধ্যে বিশ্বনবীর সবচাইতে খাটো স্ত্রী ছিল জাইনাব। জাইনাব সবচাইতে শর্ট ছিল, সবচাইতে একটু ছোট ছিল, সে হলো জাইনাব। এবার জাইনাব সেই সমস্যাতে পড়ে গেল। সেই ব্যক্তি বলল, আমার সমস্ত স্ত্রীর মধ্যে আমার সবচাইতে হাত ছোট, আমি কি করব, আমার কিছুই করার নাই। এবার কি করলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জেনে শুনে জাইনাবকে বলল, হে জাইনাব, তুমি আমার হাতের সঙ্গে তোমার হাতটা মুলাকাত করো, আমার হাতের সঙ্গে তোমার হাতটা মাপো যে কার হাত সবচাইতে বড়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জাইনাবের সঙ্গে হাত মাপতে শুরু করলেন, কিন্তু সে জানে না, আয়েশা জানে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চেয়েছেন। এবার বিশ্বনবী যখন তিনি ইন্তেকাল করলেন, এরপরে জাইনাব বিশ্বনবী যখন ইন্তেকাল করে দিলেন, কিছুদিন পর এবার জাইনাবের মৃত্যু ঘনিয়ে গেল। জাইনাব মৃত্যুবরণ করল। জাইনাবের লাশের সামনে, তার মাথার সামনে এবার আয়েশা বসে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, বুবুরে, আমি এতদিন আমি বুঝতে পারিনি যে বিশ্বনবী কি বলে গিয়েছিল। আমাদেরকে বলেছিল যে আমার স্ত্রীর মধ্যে যার সবচেয়ে হাত বড় হবে সেই ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, কিন্তু বুবুরে আমি বুঝতে পারিনি যে যার দানের হাতটা বড় হবে, যার আদায়ের হাতটা বড় হবে, ওই ব্যক্তি সফল কাম হবে আর ওই ব্যক্তি আমার সঙ্গে দেখা করবে, এ কথা সে বলেছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। এই করে সেই ব্যক্তি অঝোর নয়নে কান্না করছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কি করে পাক হব, আমি কিভাবে পবিত্র হব, আমাকে একটু আপনি বুঝিয়ে দেন। এবার বিশ্বনবী বললেন যে তুমি হারাম থেকে তুমি দূরে থাকো এবং তুমি হারাম থেকে তুমি হারামকে ছুঁড়ে ফেলে দাও এবং তোমার মনের ভিতরে, তোমার অন্তরের ভিতরে তুমি হালালকে বসিয়ে নাও। যে ব্যক্তির ভিতরে এই দুইটি গুণ থাকবে সেই ব্যক্তি কঠিন কিয়ামতের দিনে সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। ও যুগের মধ্যে সব চাইতে সুদওয়ালা ব্যক্তি একজন ছিল, সে ব্যক্তি হলো কে? সে ব্যক্তি হচ্ছে আব্বাস। সে আব্বাস এত তিনি সুদ খেত, আব্বাস সুদে 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 মানুষকে টাকা ধার দিত এবং টাকা ধার নেওয়ার করা তিনি অনেক অনেক তিনি সুদ নিত। এবার আব্বাস যখন সে বুঝতে পারল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী এই কথা বলেছেন যে যেই ব্যক্তির ভিতরে সুদ আছে, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তির ভিতরে সুদকে টেনে আনে, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না। আসল সফলতা প্রাপ্ত ওই যে ব্যক্তির ভিতরে সুদ বলতে কিছু নেই, যার ভিতরে সুদ যদি আসে সেই ব্যক্তি সুদকে ছুঁড়ে ফেলে দেয়। এবার আব্বাস এই কথাটা জানতে পারলো। এবার আব্বাস মনে মনে ভাবলো যে আমি যে এত সুদের বড় ব্যবসা করছি, তাহলে আমার কি হবে, আমি তো সফল কাম অর্জন করতে পারবো না। যখন সে এই কথা বললো, মনে করলো, তখন এবার সেই ব্যক্তি কালেমা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
রাসূল। কালেমা পাঠ করা হয়ে গেল। আব্বাস যখন কালেমা পাঠ করে নিল, এবার আব্বাস বিশ্ব নবীর কাছে দৌড়ে চলে গেল। এবার বিশ্ব নবীর কাছে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলো। আর আব্বাস বিশ্ব নবীকে বলল, হে আমার ভাতিজা, আমি অনেক 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 আমি সুদে টাকা কামিয়েছি। তুমি মক্কাতে মদিনাতে তুমি ঘোষণা করে দাও যে যারা আমার কাছে সুদে টাকা ধার নিয়েছে তাদেরকে টাকা মেটাতে হবে না, তাদেরকে সুদ লাগবে না। তারা যদি শুধু আসলটা যদি দেয় ওটাতেই হয়ে যাবে, তাদেরকে সুদের পয়সা লাগবে না। এই কথা সে ঘোষণা করে দিল। বিশ্ব নবীকে যখন এই কথা বলল, বিশ্ব নবী মক্কাতে এবং আরবে তিনি সমস্ত জায়গায় তিনি কথাকে ঘোষণা করে দিল, হে বিশ্ববাসী, তোমরা এদিকে শুনে নাও, তোমরা যারা আমার চাচার কাছে পয়সা সুদের উপরে ধার নিয়েছ তাদেরকে সুদটা লাগবে না। তারা যদি শুধু আসলটা যদি তোমরা দিয়ে দাও তাহলেই তোমরা ছাড় পেয়ে যাবে, তোমাদেরকে সুদের টাকা লাগবে না। এই বলে বিশ্বনবী ঘোষণা করে দিলেন। এবার কোন এক ব্যক্তি যখন আব্বাসের সঙ্গে দেখা হলো তখন আব্বাসকে বলল, হে আব্বাস, তুমি যে এত বড় একটা ভুল করে বসলে, তোমার তো ব্যবসায় অনেক লস হয়ে যাবে। যে বিশ্বনবী তোমার জন্য ঘোষণা করে বললে যে যে ব্যক্তি আমার কাছে আমার চাচার কাছে পয়সা সুদের উপরে ধার নিয়েছে তারা তোমরা শুনে রাখো, তোমাদেরকে আসলটাই দিয়ে দিলে হয়ে যাবে, তোমাদেরকে সুদের পয়সা লাগবে না। এই বলে তোমার চাচা তোমার ভাতিজি এরকম ভাবে ঘোষণা করে দিল। যখন এই কথা যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এবার আব্বাস তাদেরকে এবার বড় ঘোষণা করে বলে দিল, হে বিশ্ববাসী, তোমরা শোনো, তোমরা যারা আমার কাছে সুদে পয়সা ধার নিয়েছ তোমাদেরকে একটা বড় ঘোষণা করে দিলাম যে তোমরা যারা আমার কাছে পয়সা ধার নিয়েছ তাদেরকে সুদ তো লাগবে না, এমনকি তাদের জন্য আসলটা আমি মাফ করে দিলাম। যদি আমি এটা মাফ করে দিই তাহলে আমি কঠিন কিয়ামতের দিনে আমি সফলতা অর্জন করব এবং আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যখন একটা কথা শুনতে পেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল বিশ্বনবী যে তুমি শোনো, তুমি যদি সুদ থেকে যদি তুমি বেঁচে থাকো, তুমি যদি ঘুষ থেকে বেঁচে থাকো তাহলেই তুমি পবিত্র, আর যদি তোমরা পবিত্রতা যদি হয়ে যাও তাহলেই তুমি কঠিন কিয়ামতের দিনে সফল কাম হবে। এই কথা যখন শুনে এলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি শুদ্ধ গেলেন এবং তিনি কালেমা পড়ে নিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করে তিনি তার জীবনটাকে এবার ইসলামের পথে কাটিয়ে দিলেন। তাহলে তাদের ঈমান ছিল কেমন, তাহলে তাদের ঈমান মজবুত কেমন ছিল, আর আজকে আমাদের ঈমান কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে তোমাদের সম্মুখে এমন একটি দিন আসবে যে দিনে হারামের সংখ্যা বেড়ে যাবে, তোমরা এই হারাম থেকে তোমরা দূরে থাকবে। তোমাদের এমন একটি দিন আসবে, এমন একটি কাল সময় আসবে যে সময় তোমরা হালাল উপার্জন তোমরা ভুলে যাবে, তোমরা হারামের উপরে তোমরা টাকা উপার্জন করবে। এই দিনগুলো থেকে তোমরা সকলেই তোমরা বেঁচে থাকবে। যদি তোমরা না বাঁচতে পারো তাহলে তোমরা লালাহীন তোমরা আগুনের ভিতরে তোমরা কি করবে, প্রবেশ করবে, অথচ তোমরা এই কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা যেন পৃথিবীর বুক থেকে কুরআনকে সত্য বলে কুরআনকে সন্দেহ না করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ গো, আমরা যেন পৃথিবীর বুকে ভালো কাজ করতে পারি, কুরআন পাকের মধ্যে যেগুলো ঘোষণা করে দিয়েছেন সেগুলোকে যেন আমরা জেনে মেনে বুঝে যেন পৃথিবীর বুক থেকে আমরা বিদায় হতে পারি এবং কঠিন কিয়ামতের দিনে আমরা যেন সফলতা অর্জন করতে পারি, সফল কাম হতে পারি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. السلام عليكم ورحمه الله.